হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো নতুনটা ব্লগটা দেখতে থাকো। তো আজকে আমি হুমা কবুতর আর মুখ্য কবুতরকে আটকে রাখবো। তো দেখো জোড়া নেয় কি না, ওটাই তোমাদেরকে দেখো। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। তো সকাল সকাল আবারও কবুতরের লফটের কাছে চলে আসলাম। আর এদিকে প্রথমে তোমাদের মুখ্য কবুতরটাকে দেখাবো যে মুখ্য কবুতরটা কেমন আছে। এটা একটা বাসরার কার্টুন। এটা আমি খুব বানিয়েছি কেমনভাবে তুমি দেখো, খাসার মতন টাইপ। এই যে গেট, এটা আমি বানাইছি এরকমভাবে গেট। আর এখানে আছে মুখ্য কবুতরটা। তো এটা আরও 2-3 দিন বা 4 দিন 5 দিন যা থাকবে, ছোটা করবো, করার পরে হুমা কবুতরটার মধ্যে দিয়ে দেবো, দেখি জোড়া নেয় কিনা। তো একজন আমাকে বললো, তো দেখি করে দেখি হয় কিনা। আবার চলে আসলাম। আর হচ্ছে এই লফটের ভিতর বাচ্চাগুলো তো কত বড় হয়ে গেছে, আগের থেকে পাখনা বের হয়ে গেছে বাচ্চাগুলার। আর চুল দেখতে, চুলগুলো সব সাফ করে দেবো। আর এই ডালপালাগুলো বের করে দেবো, খুব নোংরা হয়ে গেছে। আর এদিকে এরা দুজন সকাল থেকে দেখি দুজন একসাথে বসে আছে। আর এরা এখনো ঘষিও দেয়নি, লালো কালো বাচ্চাটাও আছে ঠিকভাবে। তো বাচ্চাটাকে নিয়ে ভয় হয়, কি হবে না হবে। আর এটাই বুঝতেছি না যে হুমা কবুতরটা মুখ্য কবুতরের সাথে জোড়া নিবে কিনা। তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, হুমা কবুতর মুখ্য কবুতরের সাথে জোড়া নিবে কিনা। অনেকদিন ধরে দেওয়ার চেষ্টা করতে জোড়া নিচ্ছে না। এবার লাস্টটাই দেখবেন জোড়া নিবে কিনা, নাই তো ওদের মতন ওদেরকে রেখে দেবো আর জোড়া দেওয়ার চেষ্টা করবো না। তার এদিকে দেখতে দেখতে লাল, তোমরা অবশ্যই কমেন্ট করবো এটা গিরিবাস কবুতরের মতন লাগে না দেশি কবুতরের মতন লাগে। আর এটা গিরিবাসের ডিম থেকে এটা বাচ্চাটা হয়েছে, সেটা আমি গ্যারান্টি আছে। আর এখানে আমি আটকা রাখছি কারণ এইখানকার যে পায়রিটা আছে কালো, যে আমি কিনে আনছি, এটা নিচ্ছে হচ্ছে এই দেশি, ওই যে দেশি পায়ের ঝঞ্ঝনি করানো আছে না সাদাটা, এটার সাথে জোড়া নিচ্ছে। তো সেই জন্য আমি এখানে আটকে রাখছিলাম। এই যে 2 ফটিক। আর উপরে দেখো, উপরে সব উপরেই বসে থাকে। এই দেশের গিরিবাজ যে জোড়া নিচ্ছে উপরে বসে থাকে, এটা বসে থাকে না, এটা থাকে এই খোপে। আর দেখি বাচ্চা কত বড় হলো। দেশি মানুষ করতেছিস তো গিরিবাসের বাচ্চাটা একটু ছোটো হয়ে গেছে, দেখতে হচ্ছে ছোটো হয়ে গেছে গিরিবাসের বাচ্চাটা। আর চিলার বাচ্চাটা, এটা চিলার বাচ্চাই হবে বন্ধুরা, এটা চিলের বাচ্চাই হবে। এর কালার ঠালার দেখে লালটে কিরকম পাক বাড়াচ্ছে, তো মনে তো হচ্ছে এটা চিলার বাচ্চাই হবে, সন্দেহ নাই, মনে তো হচ্ছে আমার। তো বড় বড় পাক বেরোক, তারপরে তোমাদেরকে একবার দেখাবো যে এটা চিলার বাচ্চা নাকি সে বাচ্চা। আর লালো কালো তো ডিম দেয় না, একবার তো দেখা দিলাম তোমাদেরকে, তখন ওদের জন্য খাওয়ার নিয়ে আসবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। তখন সেশনে আসলাম, তো একটা বাগনা আসছে আমাকে তো দেওয়ার জন্য। তো ওদের সেশনে আসে, তো সব খাবার একসাথে মিক্স করে দেবো। সর্ষা, গম, ভুট্টা সব একসাথে মিক্স করে দেবো, দেবো। এক হাতে ক্যামেরা, এক হাতে খাবার কোনো দেওয়া যায় না, সেজন্য একবারে মিক্স করে দেবো। দেন সব কবুতরগুলো খেতে দেবো। দেখতে হচ্ছে সব কবুতরগুলো খাওয়ার জন্য মিক্স চলে আসছে। এই যে বাচ্চা খবরতে বেরোচ্ছে গিরিবাসটা। তো খুব সুন্দরভাবে খাচ্ছে, দেখতে হচ্ছে সব কবুতরগুলোকে আমি বের করে দেবো। এখন লালু ভালো বের করে দেবে। তো দেখতে হচ্ছে কত সুন্দরভাবে খাচ্ছে সব কবুতরগুলা, খালি কয়েকটা দেশি গিরিবাস নামে না এটাই। চলো নতুন 2 কবুতর যে 2টা আড়াই না, ওই 2টাকে আগে বের করে দিই। তো এখন এই জোড়া 2টাকে আমি বের করবো, চলো দেখতে থাকো। তো দেখতে হচ্ছে আমি খাঁচার মধ্যে ঢুকে ভিডিও করতেছি, খুব সুন্দরভাবে খাচ্ছে। তো এটা দেশির সাথে, এই যে দেশির সাথে এই যে গিরিবাজ জোড়া নিছে, এই যে দেখতে পাচ্ছ। দেশিটাও একদম তাগড়া দেশি। তো বাইকনা বাড়িতেও পায়রা আছে, তো ছবি টবি আমাকে দেখাচ্ছে যে এরকম পায়রা। আরে বাচ্চাগুলো সকালে না খায় খাওয়াবে। তো ভিডিওটাতে দেখতেই পারলে যে হুমা কবুতর আর মুখ্য কবুতরকে একসাথে আমি ভাসলাতে যে নতুন কোপটা আনাইছি ওটাতে আটকে রাখছি। তো পরবর্তীতে দেখবো যে জোড়া নেয় কিনা। তো
যে জোড়া নেয় তাও তোমাদেরকে দেখাবো, আর যে জোড়া না নেয় তাও তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওতে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে।